পেটে ছিলাম, নবীও মায়ের পেটে ছিল। আমি যেমন 10 মাস মায়ের পেটে থাকছি, নবীও মায়ের পেটে 10 মাস থাকছেন। এই দিক থেকে নবী আমাদের মধ্য থেকে একজন মানুষ, কিন্তু বেশকমটা হলো আমাদের মতো মানুষ নয়। বেশকমটা কি এবার বুঝেন? আপনার স্ত্রীর ঘরে যখন বাচ্চা হয় তখন আপনার স্ত্রীর কোনো কষ্ট হয় না। বলেন বলেন বলেন। আমি যখন আমার মার পেটে ছিলাম তখন তো কোনো কষ্ট হয় নাই। ব্রাহ্মণবাড়িয়ার বড় হুজুর যখন মায়ের পেটে ছিল তখন কোনো কষ্ট হয় নাই। কুট্টাপাড়ার বড় হুজুর যখন মায়ের পেটে ছিল তখন কোনো কষ্ট হয় নাই। মাওলানা আবুল কাসেম সাহেব যখন মায়ের পেটে ছিল মার কোনো কষ্ট হয় নাই। হইছে হইছে ঠিক মতন খাইতে পারছে, ঠিক মতন ঘুমাইতে পারছে। মার সন্তান যখন মার পেটে থাকে ঠিক মতন খাইতে পারে না, ঠিক মতন ঘুমাইতে পারে না, ঠিক মতন দাঁড়াইতে পারে না, ঠিক মতন বসতে পারে না। ডাক্তারের কাছে বারবার যাইতে হয়, চেক আপ করাইতে হয়, বাড়ি কোনো জিনিস আলগাইতে পারে না। আমার মায়েরা, আমরাও মায়ের পেটে ছিলাম, আমার ঘরে সন্তান হয়েছে মায়ের পেটে ছিল। আমাদের মা যখন হামেলা হয় তখন মা সুস্থ থাকে না, অসুস্থ হয়ে পড়ে, মার কষ্ট হয়। 10 মাস পর্যন্ত মা কষ্ট করা লাগে। নবীও মায়ের পেটে ছিল। এই দিক থেকে নবী আমাদের মধ্য থেকে একজন মানুষ। বেশকমটা হলো নবী আমাদের মতো মানুষ নয়। তার কারণ হলো আমাদের মারা সন্তান পেটে থাকা অবস্থায় কষ্ট করে, নবী মায়ের পেটে ছিল, কোনো কষ্ট হয় নাই। আমাদের মধ্য থেকে একজন মানুষ আমাদের মতো মানুষ নয়। কথা কি বুঝতে পারতেছেন? আমাদের মতো মানুষ নয়। এবার আমি আপনাদেরকে বলতে চাই, মাওলানা আবুল কাসেম সাহেব যেদিন জন্ম হয়েছে এই দিন বোধ হয় একটা জিগার গাছের ডাল ভাঙিয়া পড়ে গেছিল। ওনার দাদা যেদিন জন্ম হয়েছিল ওই দিন বোধ হয় একটা আম গাছের ডাল ভাঙছে। জি, কুট্টাপাড়ার বড় হুজুর যেদিন জন্ম হয়েছিল ওই দিন বোধ হয় একটা ডাব গাছের ডাল ভেঙে গেছিল। হয়েছে কোনদিন? এবার শোনেন, নবী আমাদের মধ্য থেকে একজন মানুষ, তিনিও মায়ের পেটের থেকে জন্মগ্রহণ করেছেন। এই দিক থেকে নবী আমাদের মধ্য থেকে একজন মানুষ, কিন্তু নবী যেদিন জন্মগ্রহণ করেছেন ওই দিন পারস্য সম্রাটের, ওই দিন রোমান সম্রাটের রাজপ্রাসাদের গম্বুজগুলি ভেঙে চুরমার হয়ে গেছে। আমাদের মধ্য থেকে একজন মানুষ, আমাদের মতো মাওলানা আবুল কাসেম সাহেব যেদিন জন্মগ্রহণ করেছেন ওই দিন বোধ হয় ওনার ঘরে একটা কুপি নিভে গেছিল। জি, ব্রাহ্মণবাড়িয়ার বড় হুজুর যেদিন জন্মগ্রহণ করেছেন ওই দিন একটা মোমবাতি নিভছিল। জি, নবী আমাদের মধ্য থেকে একজন মানুষ, তিনিও মায়ের পেটের থেকে জন্মগ্রহণ করেছেন, কিন্তু নবী যেদিন জন্মগ্রহণ করেছেন ওই দিন রোম সম্রাটের 1000 বৎসরের অগ্নিকুণ্ড, পারস্য সম্রাটের 1000 বৎসরের অগ্নিকুণ্ড সাথে সাথে নিভে গেছে। এই দিক থেকে নবী আমাদের মধ্য থেকে একজন মানুষ, আমাদের মতো মানুষ নয়। এবার আসেন, আমরাও মায়ের পেটের থেকে ডেলিভারি হয়েছি, আমার মাও আমাকে ভূমিষ্ঠ করেছেন। ডেলিভারির সময় আমাদের দেশের মাদের কোনো কষ্ট হয় না। জি, এরকম কোন ঘটনা কি আপনারা জানেন যে ডেলিভারির সময় কোনো মহিলা মারা গেছে? যায় না? কষ্টের সুরে মারাও যায়, ঠিক না ঠিক? আবার কষ্টের কারণে সিজারও হয়, ঠিক না ঠিক? আমাদের মারা যখন সন্তান ভূমিষ্ঠ করে তখন সেই মার কষ্ট হয়। নবীর মা নবীকে ভূমিষ্ঠ করেছেন, নবীর মা বলেন আমার কোনো কষ্ট হয় নাই। বেশ কমটা বুঝে আসতেছে তো? আমাদের মধ্য থেকে একজন মানুষ, আমাদের মতো মানুষ নয়। খুব ভালো করে বুঝেন, আমাদের মধ্য থেকে একজন মানুষ, আমাদের মতো মানুষ নয়। এবার আমি জিজ্ঞেস করতে চাই, আমাদের ঘরে যে ঘরে বাচ্চা জন্মগ্রহণ করে, আপনাদের মালিহাতা গ্রামে, আমাদের অষ্টম গ্রামে, সেই ঘরটারে কয় আউস ঘর, সুডি ঘর। এখানে সারি সুগন্ধ না দুর্গন্ধ? ধূপ জ্বালায় কিনা, আগরবাতি জ্বালায় কিনা, স্প্রে করে কিনা? আগত কোনো মানুষ যদি আসে তাইলে যে দুর্গন্ধ না সুগন্ধ? দুর্গন্ধ। আমার নবী যে করে জন্মগ্রহণ করেছেন, নবী মায়ের পেটের থেকে বের হইতে দেরি হয়েছে, 10টা মেশকে আম্বরের সুগন্ধিতে পরিণত হইতে দেরি হয় না। আমাদের মধ্য থেকে একজন মানুষ, আমাদের মতো মানুষ নয়। এবার জিজ্ঞেস করতে চাই, আপনার ঘরে যখন সন্তান হয়েছে বা আমি যখন আমার মায়ের পেটের থেকে জন্মগ্রহণ করেছি আমাকে গোসল করাইতে হয় না তো?
যে আমার শরীরটা খুব পাক ছিল, তখন শরীরের মধ্যে কিছু লাগা ছিল কিনা। আমি যখন মায়ের পেটের থেকে জন্মগ্রহণ করেছি, আমার ঘরের বাচ্চা যখন মায়ের পেটের থেকে জন্মগ্রহণ করেছে, তখন তার শরীরের মধ্যে রক্ত পানি লেগে আসে দুর্গন্ধযুক্ত, তখন ভালো পানি দিয়া তারা গোসল করাইতে হয়েছে, ডেটল দিয়া, সেফরুন দিয়া, সাবান দিয়া, তারপরে গোসল করাইয়া ভালো নরম তোয়ালি দিয়া তারপরে তাকে মুড়াইয়া খুলে নিতে হয়েছে। আর আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের পেটের থেকে জন্মগ্রহণ করেছেন, কে যেন মায়ের পেটের ভিতর থেকে রাসূলকে গোসল করাইয়া ক্লিন করাইয়া বের করে দিয়েছে। পরিষ্কার হয়ে মারে মায়ের পেটের থেকে বের হয়েছেন। এর দ্বারা কি বোঝা গেল? আমাদের মধ্য থেকে একজন মানুষ আমাদের মতো মানুষ নয়। কথা কি বুঝতেছেন? আমাদের মতো মানুষ নয়। এবার জিজ্ঞেস করতে চাই, আমি যখন মায়ের পেটের থেকে বের হয়েছি, আমার মাথাটা আগে বের হয়েছে, কোন কোন সন্তান আবার পাউটাও আগে বের হয়, আমি কিন্তু সোজা হইয়া আইসা মায়ের পেটের থেকে জমিনের মধ্যে পড়ছি। এইভাবে মায়ের পেটের থেকে নবীও বের হয়েছেন। এই দিক থেকে নবী আমাদের মধ্য থেকে একজন মানুষ, কিন্তু আমাদের মতো মানুষ নয়। তার কারণটা কি? তার কারণটা হলো আমি মায়ের পেটের থেকে চিত হইয়া বা কাঠ হইয়া জমিনের মধ্যে আইসা পড়ছি, নবী সাজদারত অবস্থায় আইসা পড়ছে। আমাদের মধ্য থেকে একজন মানুষ আমাদের মতো রাসূলুম মিন আনফুসিহিম। ভালো করে বুঝেন, রাসূলুম মিন আনফুসিহিম, ওই মানুষগুলির মধ্য থেকে আমি রাসূল প্রেরণ করেছি। খুব ভালো করে বুঝেন, আমরা যখন মায়ের পেটের থেকে জন্মগ্রহণ করেছি, তখন আমি মায়ের পেটের থেকে বের হয়েছি। আমার নাভির নাটটা মায়ের নারের সাথে সংযোগ, ঠিক না? ঠিক। গত কিছুদিন আগে আমার মেয়ের বাচ্চা হবে, আমার বাসার থেকে আমার বিবি বারবার বলতেছে, আপনি যখনই রাত্রের বেলা আইসেন একটা ব্লেড নিয়ে আইসেন। আমি ব্লেডের কথা মনে থাকে না। একদিন বাসায় গেছি, ওরা আমার লোক খুব রাগ করলো, ব্লেডটা জানার কথা বলতেছে, আনেন না কেন? আমি বললাম যে ব্লেডটার কি দরকার? বলে কোন সময় মেয়েটার করে হয়, ব্লেড ছাড়া কি কাম হবে? এখন আমি আপনি যে জন্মগ্রহণ করেছি, আমার নাভির নাকটা মায়ের নারের সাথে সংযোগ, এটা দুনিয়াতে বের হওয়ার পরে কাটতে হয়েছে কিনা? জোরে বলেন। নবীও মায়ের পেটের থেকে জন্মগ্রহণ করেছেন। এই দিক থেকে নবী আমাদের মধ্য থেকে একজন মানুষ, কিন্তু আমার নাভির নাকটা মায়ের নারের সাথে সংযোগ ছিল, সেটা কাটতে হয়েছে। নবী নার কে যেন মায়ের পেটের থেকে ক্লিন করে কেটে বের করে দিয়েছেন। বেশ কম আছে না নাই? আমাদের মধ্য থেকে একজন মানুষ আমাদের মতো। এবার জিজ্ঞেস করতে চাই, আপনারা যারা পুরুষ হিসাবে দুনিয়াতে জন্মগ্রহণ করেছেন, আপনাদের মুসলমানই করাই নেই তো? যে আমার তো করাইছে, আপনাদেরও করাইছে। তাইলে ছেলে সন্তান জন্মগ্রহণ করলে তাকে মুসলমানই করাইতে হয়। মুহাম্মদুর রাসূলুল্লাহ মায়ের পেটের থেকে জন্মগ্রহণ করেছেন, কে যেন মায়ের পেটের থেকে হুজুরকে ক্লিন করে মুসলমানই করায় তারপরে বের করেছেন। আমাদের মধ্য থেকে একজন মানুষ আমাদের মতো মানুষ নয়। কথা কি বুঝতেছেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন, আমরাও জন্মগ্রহণ করেছি। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের পেটে ছিল, আমরাও মায়ের পেটে ছিলাম, আমরাও জন্ম হয়েছি, রাসূলও জন্ম হয়েছে। কিন্তু আমাদের দেশের বড় বড় লিডারদের ইতিহাস যদি তালাশ করেন, বড় বড় হুজুরদের ইতিহাস যদি তালাশ করেন, তখন মায়ের পেটে থাকা অবস্থায় কোনো প্রকারের কোনো কিছু খুঁজে পাওয়া যাবে না। আমার নবী যখন মায়ের পেটে ছিল, তখন আব্দুল মুত্তালিব রাসূলের দাদা একদিন এসে বৌমাকে বলতেছেন, বৌমাকে চিনছেন তো? আল্লাহর নবীর মা তাকে এসে বলতেছেন, ও বৌমা, মানুষ তোমার সম্পর্কে একটা কথা বলতেছে, বাজারে বন্দরে বিভিন্ন জায়গায় আলোচনা পর্যালোচনা হচ্ছে, তুমি নাকি খুব দামি আতর, দামি সেন্ট, দামি সুগন্ধি ব্যবহার করা শুরু করেছো। এরকম সুগন্ধি তুমি কোথা থেকে পাইলা? আমার ছেলে তো দুনিয়াতে জীবিত নাই, তোমাকে এত দামি সুগন্ধি কোথা থেকে কে এনে দিল? বৌমা চোখের পানি ছেড়ে মা আমেনা বলছেন, ও আব্বাজান, আমি কি করব? যেদিন থেকে এই সন্তান পেটে গেছে, ওই দিন থেকে আমার শরীর থেকে মেশকে আম্বরের চাইতে বেশি সুগন্ধি বের হইতে শুরু করেছে। আমরাও মায়ের পেটে ছিলাম, নবীও মায়ের পেটে ছিল। বেশ কমটা ভালো করে বুঝছেন। মা আমেনা বলতেছেন, ও শ্বশুর আব্বা, আমি কি করব? আরো শোনেন, যেদিন থেকে সন্তান পেটে গেছে, ওই দিন থেকে প্রচন্ড রৌদ্রের ভিতরে যখন আমি বাইরে যাই, আসমানের মেঘ আইসা আমার মাথার উপরে ছায়া দেয়। ও শ্বশুর আব্বা, যেদিন থেকে সন্তান পেটে গেছে, আমি ঘর থেকে বের হইলে আশেপাশের গাছগুলো আমার সামনে মাথার মতো করে আমাকে সালাম করতে শুরু করে। ও শ্বশুর আব্বা, আমি যখন চক্ষু বন্ধ করে ঘুমাই, তখন দেখি আকাশের তারকাগুলি ঝুঁকিয়ে ঝুঁকিয়ে আমাকে সালাম করতেছে। ও শ্বশুর আব্বা, আমি যখন চক্ষু বন্ধ করে ঘুমাই, তখন দেখি বিবি আসিয়া আমাকে সালাম জানায়, বিবি মারিয়াম আমাকে সালাম জানায়, জান্নাতের হুর গিলমান আমাকে সালাম জানায়।
শ্বশুর আব্বা আমি কুয়ার থেকে পানি উঠাইতে গেলাম, সেখানে যাওয়ার পরে দেখি আগে পানি উঠাইতে যাইয়া বালতি দিয়ে টাইনা টাইনা পানি উঠাইতাম, যেদিন থেকে সন্তান পেটে গেছে ওই দিন থেকে কুয়ার কিনারে যাইয়া দেখি কুয়ার পানি উঠলে আমার পায়ের কাছে চলে আসে, আমি বালতিটা টাইনা উঠাই। আমাদের মধ্য থেকে একজন মানুষ আমাদের মতো মানুষ নয়। আমি জিজ্ঞেস করতে চাই, মৌলানা আবুল কাসেম সাহেব তো গ্রামে না, গ্রামে এবার আসুন দেখি আমার নবী গামতো কিনা। নবীও গামতো, বুঝেন, নবীও গামতো। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গামেন, মৌলানা আবুল কাসেম সাহেব গামে। আচ্ছা, আবুল কাসেম সাহেবের গামটার মধ্যে খুব শুভ